React.js এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি React এর বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো অবশ্যই কোর্সের শুরুর দিকে আপনাদের জানা প্রয়োজন। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা জানতে পারবেন React কি এবং এটি কেন শিখতে হবে। ভিডিওর শুরুতেই একটি ইম্পর্টেন্ট কথা বলে নিতে চাই, যারা এই কোর্সটি শুরু করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট জানতে হবে, কারণ এই বিষয়গুলো অবশ্যই এই ভিডিও সিরিজে আমি ব্যবহার করব। তো যারা HTML, CSS, জাভাস্ক্রিপ্টের ভিডিও সিরিজ এখনো পর্যন্ত দেখেননি তাদের উদ্দেশ্যে বলে নিতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে যান তাহলে অবশ্যই প্লেলিস্ট খুঁজে পাবেন। HTML5 এর উপর ভিডিও সিরিজ রয়েছে, CSS3 এর উপর ভিডিও সিরিজ রয়েছে এবং জাভাস্ক্রিপ্টের উপর ভিডিও সিরিজ রয়েছে। এবং ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমার ভিডিও সিরিজ না দেখলেও হবে, যদি অন্য কারো ভিডিও সিরিজ দেখে আপনারা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট শিখে নেন, সেক্ষেত্রে আপনারা রেডি হয়ে গেছেন এই কোর্সটি শুরু করার জন্য। ওকে, তো যেমনটা বলেছিলাম, রিয়্যাক্ট সম্পর্কে প্রথমে আলোচনা করে নেই। রিয়্যাক্ট হচ্ছে একটি ফ্লেক্সিবল, এফিশিয়েন্ট, ওপেন সোর্স জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়টা লক্ষ্য রাখবেন, এটি হচ্ছে একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, সেই জন্য আমি বলছি React.js। তো এটি ওপেন সোর্স, দ্যাট মিনস আমরা এটা ব্যবহার করতে পারবো, এই লাইব্রেরিটা বিনামূল্যে ব্যবহার করতে পারবো। এটা ফ্লেক্সিবল এবং এফিশিয়েন্ট। এটা কেন ফ্লেক্সিবল, কেন এফিশিয়েন্ট, সেটা একটু পরেই বুঝতে পারবেন। এটা ডেভেলপ করা হয়েছে ফেসবুকের দ্বারা 2013 সালে, এবং এটা ডেভেলপের মেইন উদ্দেশ্য হচ্ছে ইউজার ইন্টারফেস তৈরি করা, যেটা আমরা দেখতে পাই কোনো একটা ওয়েবসাইটে সাধারণত, যেটাকে ফ্রন্ট এন্ড বলে থাকি আমরা। তাহলে React.js এর মেইন উদ্দেশ্য হচ্ছে ফ্রন্ট এন্ড তৈরি করা, সেটা মনে রাখবেন। তারপর যেটা ইম্পর্টেন্ট বিষয়, অবশ্যই আমরা যেটা মনে রাখি না সাধারণত, এটা যে তৈরি করেছে তার নামটা না জানা এত বেশি জরুরি না, বাট অবশ্যই তার প্রতি থ্যাঙ্কফুলনেস জানানোর জন্য আমাদের তার নামটা একবার হলেও দেখার দরকার, সেটা হচ্ছে জর্ডান ওয়াক। ওকে, তো তিনি ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এবার আসুন, কেন আমরা রিয়্যাক্ট শিখবো, রিয়্যাক্ট কি সেটা তো আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে একটি জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, রাইট? এবং এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কেন শিখবো। প্রথম কথা হচ্ছে, এর সাহায্যে আমরা কম্পোনেন্ট তৈরি করতে পারি। কম্পোনেন্ট বলতে আমি বোঝাচ্ছি, এখানে ধরা যাক কিছু কোড লিখলাম, আমি লিখে একটা কম্পোনেন্ট তৈরি করলাম, ধরা যাক একটি হেডার তৈরি করলাম, এবং সেই হেডারটা আমি অনেক জায়গায় অনেকবার ব্যবহার করতে পারবো। তো কম্পোনেন্ট বলতে মূলত এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্টের কোড হতে পারে। কম্পোনেন্ট ভালো করে বোঝানোর জন্য এদিকে লক্ষ্য রাখবেন, একটি কম্পোনেন্টের মধ্যে কিছু HTML কিংবা CSS, জাভাস্ক্রিপ্ট এই সবগুলোর মিশ্রণ থাকতে পারে। তো এই সবগুলো মিশ্রণ করে আমরা একটি কম্পোনেন্ট তৈরি করতে পারি। ধরা যাক আমি একটি হেডার তৈরি করলাম, এবার সেই হেডারটা আমি চাইলে সব জায়গায় ব্যবহার করতে পারবো। তো কম্পোনেন্ট মানে হচ্ছে স্মল অ্যান্ড আইসোলেটেড পিসেস অফ কোড, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। দেন এরকম বিভিন্ন কম্পোনেন্ট তৈরি করে সেগুলোকে আমি সব জায়গায় ব্যবহার করতে পারবো। অর্থাৎ কম্পোনেন্ট হচ্ছে রিইউজেবল, এটাই হচ্ছে React.js এর মেইন ফিচার, মনে রাখবেন। তো কম্পোনেন্ট সম্পর্কে আরেকটু এখানে বলি, ধরা যাক আমি একটি message.js নামে একটি ফাইল তৈরি করলাম, এবং সেই ফাইলের মধ্যে মেসেজ নামে একটি কম্পোনেন্ট তৈরি করলাম, এবং তার কাজ হচ্ছে আর কিছু না, ওয়েলকাম টু রিয়্যাক্ট, এবং অথবা কিছু স্টাইল দেখতে পাচ্ছেন এইখানে। তো এখানে যদি আপনারা লক্ষ্য রাখেন, এই যে কম্পোনেন্ট আমি তৈরি করলাম, এখানে জাভাস্ক্রিপ্ট রয়েছে, যারা জাভাস্ক্রিপ্ট জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে জাভাস্ক্রিপ্ট রয়েছে, এখানে H1 ট্যাগ অর্থাৎ HTML রয়েছে, এখানে স্টাইল দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস এখানে CSS রয়েছে। তো একটি কম্পোনেন্টে তিনটা জিনিসই থাকবে। এটা হচ্ছে React.js এর একটা বিউটি বলা যায়, যে সবগুলো জিনিস নিয়ে একসাথে এখানে কাজ করা যায়। এবার এই মেসেজ যেটা আমি এখানে তৈরি করলাম কম্পোনেন্ট, এটাকে আমি অনেক জায়গায় বারবার এটাকে আমি ব্যবহার করতে পারবো। অনেকটা H1 যারা তৈরি করে রেখেছে HTML ট্যাগটা, আমরা যতবার ইচ্ছা ব্যবহার করতে পারছি। তো এক্স্যাক্টলি সেম, এবার আমরা কম্পোনেন্ট তৈরি করব এবং সেগুলোকে যতবার ইচ্ছা আমরা ইউজ করতে পারবো। তো আমি এটার একটা লাইভ উদাহরণ অবশ্যই ভিডিওর শেষের দিকে দেখাবো। তো রিয়্যাক্ট কেন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। রিইউজেবল কম্পোনেন্ট তৈরি করা যায়, এবং যেহেতু রিইউজেবল কম্পোনেন্ট তৈরি করব সেক্ষেত্রে ফাস্ট লোডিং হবে। আমরা বিভিন্ন ধরনের এক্সটার্নাল প্লাগইন ব্যবহার করতে পারবো রিয়্যাক্টের সাহায্যে, সেটা অবশ্যই এই ভিডিও সিরিজে আপনারা দেখবেন। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, 45% অফ ওয়ার্ল্ডস ওয়েবসাইট এখন যেটা করে রিয়্যাক্ট ইউজ করে। মেজর ব্র্যান্ডস লাইক ফেসবুক, যেটা অলরেডি বললাম, যেহেতু রিয়্যাক্ট ফেসবুকের দ্বারাই মূলত তৈরি, ইনস্টাগ্রাম, দেন ইয়াহু, নেটফ্লিক্স, এরকম বড় বড় যারা কোম্পানি রয়েছে তারাও মূলত কি করে, এই React.js ব্যবহার করে থাকে। তো চলুন, যেমনটা আমি বলেছিলাম, আমি একটি লাইভ এক্সাম্পল আমি আপনাদের দেখাতে যাচ্ছি। এইখানে যদি আপনারা লক্ষ্য রাখেন, আমি যদি হোমে যেয়ে থাকি, তো আমি যে কাজটা করেছি এখানে মূলত এই যে যেটা হেডারটা দেখতে পাচ্ছেন, আমি একটি কম্পোনেন্ট মূলত তৈরি করেছি। তো এগুলো আসলে এখন প্রথম দিকে বোঝার দরকার নেই, বাট আমি যে কম্পোনেন্ট তৈরি করেছি, এই যে লক্ষ্য রাখবেন, নেববার নামে এবং ফুটার নামে একটি কম্পোনেন্ট তৈরি করেছি। তো দুইটি কম্পোনেন্ট, এই যে নেববার যে কম্পোনেন্টটা এখানে দেখতে পাচ্ছেন, এবং ফুটারের যে কম্পোনেন্ট এটা এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে কম্পোনেন্ট আমি তৈরি করলাম, সুবিধা কি, এবার লক্ষ্য রাখবেন, অ্যাবাউটে আমি এক্স্যাক্টলি সেম এটা ব্যবহার করেছি,
ফুটারটাও ব্যবহার করেছি। কন্ট্রাক্টসে যদি যান তাহলে দেখতে পাবেন এইখানেও আমি এই নেভবারটা ব্যবহার করেছি এবং ফুটারটা ব্যবহার করেছি। দ্যাট মিনস এই কম্পোনেন্টগুলো আমি একবার তৈরি করে নানান জায়গায় ব্যবহার করেছি। এবং যদি এইগুলোর দিকে লক্ষ্য রাখেন, এই যে আপনারা যদি এখানে একটু লক্ষ্য রাখেন, এই যে নেভবার আমি তৈরি করেছি, এটা ব্যবহার করছি, এটা আমার তৈরি করা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টে কি রয়েছে? HTML, CSS, জাভাস্ক্রিপ্টের সাহায্যে কিছু কোড রয়েছে, যার সাহায্যে আমি মূলত এই কম্পোনেন্টটা তৈরি করে এবার যতবার ইচ্ছে আমি ব্যবহার করতে পারবো। তো এখানে কিছুই এই মুহূর্তে বোঝার দরকার নেই, জাস্ট আমি দেখাতে চাচ্ছি যে একটা কম্পোনেন্ট তৈরি করে সেটাকে অনেকবার ব্যবহার করা যায় এবং সেটাই হচ্ছে React.js এর একটা বড় ফিচার। ওকে, তো যাই হোক, এই ভিডিও এতটুকু থাকবে। আশা করি রিয়েক্টের বেসিক সম্পর্কে আপনারা ধারণা লাভ করেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।